ভাই আমি একটা পিঁপড়েরও মারি নাই, আর এখন আমি কেমনে কি করলাম আমি নিজেই জানি না। ভাগ্যে আছে তাই হয়ে গেছে, বুঝছেন, শয়তানের বাজিতে যাতেও আমার ভাগ্যে আছে তাই হয়ে গেছে। ফ্রিজের দরজা খুলতেই বেরিয়ে এলো তীব্র দুর্গন্ধ, আর তার ভেতরে প্লাস্টিকের বস্তায় যা দেখা গেল তা দেখে শিউরে উঠলেন প্রতিবেশীরা। একটি সাজানো গোছানো সংসার, কিন্তু তার আড়ালেই যে লুকিয়েছিল এক নৃশংস অপরাধের গল্প তা কেউ কল্পনাও করতে পারেনি। ভালোবাসার মানুষটি রূপ নিল এক ভয়ঙ্কর ঘাতকে। কি ঘটেছিল সেই অন্ধকার রাতে? এই রোমহর্ষক ঘটনাটি ঘটেছে শরীয়তপুরের সদর উপজেলার চন্দ্রপুর এলাকায়, যেখানে মালয়েশিয়া প্রবাসী জিয়া সর্দারের সাথে বসবাস করতেন তার স্ত্রী আসমা আক্তার। প্রায় ৮ বছর আগে মোবাইল ফোনে পরিচয়ের পর প্রেম এবং পরবর্তীতে বিয়ে করেছিলেন তারা। কিন্তু গত মঙ্গলবার রাতের এক সাধারণ তর্কাতর্কি রূপ নেয় ভয়াবহ ট্র্যাজেডিতে। রাগের মাথায় আসমা আক্তার ভারী লোহার রড দিয়ে আঘাত করেন স্বামী জিয়ার মাথায়, আর তাতেই ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। তবে ভয়ঙ্কর বিষয় হলো জিয়ার মৃত্যুর পর অপরাধ ঢাকতে নিজের স্বামীকে ধারালো ছুরি দিয়ে কয়েক টুকরো করেন আসমা। হাড় আর মাংস আলাদা করে সেই দেহাংশ একটি ড্রামে ভরে ঘরের ভেতরেই রেখে দেন দীর্ঘ ৩ দিন। এরপর শুক্রবার সন্ধ্যায় তার খণ্ডিত মরদেহ বিভিন্ন স্থানে ফেলে আসেন। ভাই আমি একটা পিঁপড়েরও মারি নাই, আর এখন আমি কেমনে কি করলাম আমি নিজেই জানি না। ভাগ্যে আছে তাই হয়ে গেছে, বুঝছেন, শয়তানের বাজিতে যাতেও উঠছি। ওঠাতে দুইজনে হাতাহাতি করতে করতে এই দরজার পাশে একটা রড ছিল, সে রড দিয়ে বাড়ি দিছি। এমনি এসে করে দিয়েছি, আমি বুঝতে পারি না যে এত দূরে তো লাগে যাবে। বডিগুলো টুকটাক করছেন কিভাবে? আমার বয়সে আমি এখন পর্যন্ত কারোর সাথে ঝগড়াও করি নাই, কেউ মারিও নাই, নিজে না খাইও মানুষকে খাইছে। আমার ভাগ্যে আছে তাই হয়ে গেছে। কিন্তু পাপ তো আর চাপা থাকে না। আসমা যখন স্বামীর মাংসের অংশগুলো পালং এলাকার আগের ভাড়া বাসার ফ্রিজে লুকিয়ে রাখতে যান, তখনই ঘটে বিপত্তি। তীব্র পচা দুর্গন্ধে স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেন। এরপর পুলিশ এসে আসমা আক্তারকে আটক করার পর বেরিয়ে আসে এই লোমহর্ষক হত্যাকাণ্ডের মূল রহস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের অপরাধ স্বীকার করেছেন। তার দেয়া তথ্য অনুযায়ী হাত পায়ের অংশ পদ্মা নদীর তীরে আর মাথার অংশ একটি পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। জিয়া সর্দারের এমন নৃশংস পরিণতি কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার স্বজনরা। তারা ঘাতক স্ত্রীর দৃষ্টান্তমূলক ফাঁসির দাবি জানিয়েছেন। এইটারে ফাঁসির হুকুম দিতে হয়, ফাঁসির হুকুম করতে হয়। ফাঁস দিয়ে মারি হালাই দেখছি মানুষে মারিয়া লাশ বুঝা হালাই, মাংস কাটতে হালায়, পাও কাটতে হালায়, হাত কাটতে হালায়, এই দেখি নেই শুনি নেই। ও হচ্ছে আমার কাজিন, আমার একই বংশ। ও হচ্ছে আমার বড় ভাই, ও বিদেশে থাকতো। আমি আধা ঘন্টা আগে পেলাম, নিউজ পেলাম যে ওরে মাইরা ফেলাইছে, মাইরা ড্রামে ভরে এখানে এসে ফেলাই দিয়েছে। দেন এখন ঘটনাস্থলে এসে দেখলাম যে অবস্থা। আসামি তো শুনলাম কি বলি পড়ছে, এখন ওনাদের হেফাজত আছে, পুলিশের সাথে আমি যতটা পারলাম তাদের সাথে আলোচনা করলাম। ওনারা বলে আসামি আমাদের হেফাজত আছে। এখন আইনগতভাবে আমরা চাইটার সর্বোচ্চ একটা বিচার চাচ্ছি, এটাই। এদিকে পালং মডেল থানার ওসি শাহ আলম জানিয়েছেন, এই হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পরিচয় পাওয়ার পরে তার বাবা আসছে জিয়াউদ্দিনে, এসে বাড়ি হয়ে মামলা দিচ্ছে। আমরা মামলা নিচ্ছি, বর্তমানে বাকিটা প্রক্রিয়া দিচ্ছি। এখনও পর্যন্ত এরকম পাওয়া যায় না। আমরা এটা ইনভেস্টিগেশন করে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে তার সাথে আর কারো যোগাযোগ আছে কিনা, এই ধরনের কেউ আছে কিনা, আমরা এটা ইনভেস্টিগেশন করতেছি। শরীয়তপুরের এই ঘটনাটি আজ পুরো সমাজকে এক বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। খবরের সব সিরিয়াস আপডেট তো জানলেন, এবার একটু বিনোদন হয়ে যাক। ঘুরে আসুন আমাদের চর বিজয় গ্রুপ চ্যানেল থেকে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলের লিংক আছে, এক ক্লিকে গিয়ে দেখে আসুন।